আমাদের দেশের যুবক যুবতীর চরিত্র চলে গেছে বাজান মোবাইলের ভিতরে। প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। এটা কদিন একেবারে ছিল। সন্ধ্যায় গেছে কারেন্ট চলে এখনো তো আইল না, গরমের জ্বালায় কাপড় চুপড় ঠিক রাখাই আর গেল না। বাটপানি বাদ দেও, এটা সিকির কয়। পরে বাদান বলো পরনে হলো আপনার হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এই যে ভিতরে যে পাখি আছে সেই চিন্তা করে। নামাজ নাই, রোজা নাই, ওই কথা বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এ খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এ মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। হায় হায় মুর্শিদ খাইলে মা কোনো সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে তো তোর কি। এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সিকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে। হারি সাহেব আছে কাপড় চুপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান সেইটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ঢোকে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন। মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ওদের মনের ময়লা মুজবে কেমনে। খাসলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মহলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লো সাইল সেকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেয়। সিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একটি যুবতী মহিলা, পশ্চিম পাশে বাদান একটা পাহাড় আর পূর্ব পাশে হচ্ছে বাদান মরুভূমি। এই মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদান আপনার একটা গ্রামের দিকে যাবে। যাইতে যাইতে অনেক দূর যায়া দেখে গ্রাম তো পাওয়া যায় না, খালি বাদান মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। এই মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ সকাল বেলায় আমি রওনা দিছি কিন্তু আমি গ্রাম পাচ্ছি না। আল্লাহ আমি কই যাব। ওই জায়গা যা দেখে বাদান চার মাথা, আপনার চারিদিকে চারটা বাদান রাস্তা চলে গেছে। মেয়েটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি এখন কোন দিকে যাব। আপনার পশ্চিম দিকে যাব না, পূর্ব দিকে যাব, উত্তর দিকে যাব না, দক্ষিণ দিকে যাব। যুবতী মহিলা, টকবক যুবক একটি মহিলা বাদান আপনার ওই জায়গা বাদান ঘোরাফেরা করতেছে, খালি চক্কর কাটছে। দূর থেকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরতম লক্ষ্য করে দেখে, হযরতম লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা আপনার ওই জায়গাটা বাদান চক্কর খাচ্ছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর মেয়েটাকে দেখে বাদান মেয়েটার দিকে বাদান আগা আসছে। মেয়েটার দিকে যখন বাদান এই হযরত ওমর বাদান আগা যাচ্ছে, এই মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ মরুভূমির ভিতরে আপনার পশ্চিম পাশে হলো বিরাট পাহাড় আর পূর্ব পাশে বিরাট হলো মরুভূমি। আল্লাহ গ্রামগঞ্জ দেখা যায় না। আল্লাহ আমার কাছে তো টাকা নাই, এই ছেলেটা ছিনতাই করে নিয়ে যাবে। গহনা নাই,
এটা চিন্তাই করে নিয়ে যাবে। তবে গহনার চাইতে দামি জিনিস আমার কাছে রয়ে গেছে, স্বর্ণের চাইতে দামি জিনিস আমার কাছে রয়ে গেছে। সেইটা হলো একটা নারী একটা পুরুষের বাঁধান সতীত্ব। চিল্লাকান আল্লাহু আকবার। আপনার টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল যদি হারা যায় বাঁধান দলিল পাওয়ার সম্ভাবনা আছে। সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে কোন যুবক যুবতী জীবনে একটিবারের জন্য যদি বাঁধান চরিত্র নামে সার্টিফিকেট বাঁধান হারিয়ে ফেলে, জীবন ভরা যদি কান্দে বাঁধান, আপনার সার্টিফিকেট পাওয়া যাবে বাদান, টাকা পাওয়া যাবে, দলিল পাওয়া যাবে। চরিত্র নামে সার্টিফিকেট যদি একটিবার বাদান হারিয়ে ফেলে জীবন ভরা কান্দে কাটে আর চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লাকন ঠিক কিনা? আজকে আমাদের দেশের যুবক যুবতীর চরিত্র চলে গেছে বাদান মোবাইলের ভিতরে। প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনা? আমার নবী 1450 বছর পূর্বে বলেছে ইয়ার ফলি বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিতে বসিত হবে। সেই জিনিসটা এখনো বাদান ধরা পড়ে গেছে। এইটা হলো বাদান আপনার মোবাইল। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। খুব মনে হয় খারাপ লাগতেছে তাই। এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান মিয়াটার দিকে বাদান আগাচ্ছে আর মিয়াটা বাদান চক্কর খাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মনে হয় এই মেয়েটা আমার দেখে ভয় পাচ্ছে। মেয়েটার কাছে হযরত ওমর এসে বলতেছে, মা ভয় পাও না, মা ভয় পাও না। তো কোনো যুবক যদি কোনো যুবতীর কাছে যা যদি মা বলে ডাক দেয়, ওই যুবতী মনে মনে চিন্তা করবে যে এই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আমার স্বর্ণ গহেনা টাকা পয়সা আপনার চিন্তাই করে নিতে পারবে। কিন্তু যে যুবক আমার মা বলে ডাক দিছে অন্তত ওই যুবকটা আমার ইজ্জতের দিকে হাত বাড়াবে না। চিল্লাকন ঠিক কিনা? আমার যখন মা বলে ডাক দিয়েছে মেয়েটাকে বলে, মা এই জায়গা মরুভূমির ভিতরে, পশ্চিম পাশে হলো পাহাড় আর পূর্ব পাশে হলো বিরাট বড় মরুভূমি। ও মা একা একা তুমি এই জায়গা কেন, তুমি এরকম করে বড় পাক খাচ্ছ? মেয়েটা দেখে বলে, বাবা আজকে আমি 3 দিন 3 রাত ধরে অনাহারে রইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা, হযরত ওমর মেয়েটাকে মা বলেছে আর মেয়েটা তখন হযরত ওমরকে বাদানো আব্বা বলে যখন আপনার ডাক দিয়েছে, ওই জায়গা আর সব আপনার শয়তান থাকতে পারে না, শয়তান পালাতে বাধ্য। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর বলে, মা এই জায়গা তুমি একা একা কেন ঘোরাফেরা করছো? মেয়েটা বলো, হুজুর আজ 3 দিন 3 রাত আমি অনাহারে রইছি। বলে, মা তুমি কই যাইবে? বলো, হুজুর আমি যাব অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের বাড়িতে, হযরত ওমরের সাথে আমি দেখা করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা যেই ওমরের কাছে তুমি দেখা করবে, যে ওমরের সাথে দেখা করবে, যে ওমরের বাড়ি যেতে চাও, মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরত ওমর যখন বলছে মা যে ওমরের তালাশ করতেছ, যেই ওমরকে তুমি খোঁজাখুঁজি করছো আমি সেই ওমর। মিয়াটা ঘুরে ওমরের চেহারার দিকে তাকাইয়া গুনতেছে 1 2 3 4 5 6 এইভাবে 18 পর্যন্ত গুনিয়ে বাদান। আপনার 18 পর্যন্ত গণনা করিয়ে মেয়েটা গণনা বাদ দিছে। এবার মেয়েটা বলে আপনি যদি ওমর হন, আপনি কি মদিনার প্রেসিডেন্ট, আপনি আমার সাথে মস্কারি করেন না, কারণ আমি আজ 3 দিন ধরে অনাহারে আছি। আমি হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে চাই, তার বাড়িতে যেতে চাই, আমাকে আর আপনি কষ্ট দিন না। হযরত ওমরকে আপনি ওমরের বাড়িতে আমাকে একটু নিয়ে যাবেন। এবার হযরত ওমর বলে মা আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। চিল্লে বলুন আল্লাহু আকবার। মেয়েটা ডেকে বলে বাবা আপনি যদি মদিনার প্রেসিডেন্ট হন, আপনার গায়ে আপনার 18 তালি কেন? 18 তালিওয়ালা জামা তুমি গায়ে দিয়ে আসছো। দেখেন আমাদের দেশের বাদান নেতা আছে, নেতা যদি হয় বাদান জ্যৈষ্ঠী মাসে গরমের মধ্যে বাদান কোট গায়ে দিয়ে দিয়ে গড়ে, এইটা হলো নেতা। কথা কয় না, বোঝে না। দেখেন আমাদের দেশের নেতা মেতা দেখেন না, জ্যৈষ্ঠী মাস কাপড়ই ঠিক রাখা যায় না, কোট গায়ে দিয়ে গড়ে। আর হযরত ওমর অর্ধ পৃথিবীর নেতা, সে 18 তালিওয়ালা জামা গায়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, এটা তোর কর। এটা কতদিন একেবারে ছিল। সন্ধ্যায় গেছে কারেন্ট চলে, এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় চুপড় ঠিক রাখাই আর গেল না। বাটপানি বাদ দেও, এটা জিকির কয়। এই রে জানোয়ার দেখছি, এইরকম জানোয়ার দেখি দেখি জিকির করবেন সুবহানাল্লাহ।